নমস্কার বন্ধুরা, পিলা কামার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আজকের এই ভিডিওটিতে কোর্স 507 ব্লক 1 থেকে 5 নম্বরের গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আগামী 20 এবং 21 তারিখ যেহেতু এক্সাম, হাতে সময় বেশি নেই, তার জন্য পড়ালেখাটাও গুরুত্ব দিয়ে বাড়িয়ে দেওয়া খুবই দরকার। দেখে নিন আজকের এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ 5 নম্বরের 3টি প্রশ্নোত্তরগুলি। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি, বিদ্যালয় শিক্ষায় উন্নতিতে গোষ্ঠী বা সম্প্রদায়ের ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ কমিউনিটি ইন এনহ্যান্সিং স্কুল এডুকেশন। উত্তর, সম্প্রদায় স্কুলের প্রধান এবং শিক্ষকদের সঙ্গে মিলেমিশে বিদ্যালয় শিক্ষার উন্নতি করতে পারে। তারা প্রেশার গ্রুপ বা চাপ সৃষ্টিকারী দল অথবা নজরদারের ভূমিকা পালন করতে পারে যদি বিদ্যালয়ের কার্যক্রমে কোনো অসঙ্গতি থাকে। সম্প্রদায় নিম্নবর্ণিত কাজগুলি করতে পারে, যেমন শিক্ষার সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে, ছাত্র সংখ্যা বাড়াতে, গ্রামীণ শিক্ষা কমিটি, বিদ্যালয় পরিচালনা সমিতিতে অংশ নিতে, বিদ্যালয়ে ছাত্রদের নিয়মিত উপস্থিতির হার বাড়াতে, ছাত্রদের আরও বেশি সংখ্যা বিদ্যালয়ে ধরে রাখতে, শিক্ষকদের শ্রেণীকক্ষে শিক্ষণ পর্যবেক্ষণ ও অভিভাবকের সংখ্যা বৃদ্ধি করতে, বিদ্যালয়ে শিক্ষকদের মনোবলকে সতেজ করতে, বিদ্যালয়ে আর্থিক সম্পদের সঠিক ব্যবহারের নিয়ন্ত্রণ করতে, শিক্ষক নিয়োগ ও সহায়তা করতে, বিদ্যালয়ের কার্যক্রম ও অবস্থানের বিষয়ে সিদ্ধান্ত নিতে, বিদ্যালয়ে শিক্ষকের উপস্থিতি ও কার্য সম্পাদন পর্যবেক্ষণ করতে, সন্তানের শিক্ষণ অগ্রগতি সম্পর্কে জানবার জন্য বিদ্যালয় সভায় সক্রিয়ভাবে অংশ নিতে, দক্ষতার ক্ষেত্রে নির্দেশ দিতে ও স্থানীয় সংস্কৃতি সম্পর্কে তথ্য দিতে, শিশুর অধ্যয়নে সাহায্য করতে, শিক্ষায় উদ্ভূত সমস্যার কারণ চিহ্নিত করে সম্ভাব্য সমাধান বিষয়ে আলোচনা করতে, বিদ্যালয়ে শিক্ষার উন্নতির ক্ষেত্রে সম্প্রদায় গোষ্ঠী এই ভূমিকাগুলি পালন করে থাকে। দ্বিতীয় প্রশ্ন, গ্রামীণ শিক্ষা সমিতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ডিসকাস দ্য ব্রিফ অ্যাবাউট ভিলেজ এডুকেশন কমিটি। উত্তর, গ্রামীণ শিক্ষা সমিতিগুলিকে স্কুল ছুট ও বিদ্যালয় বহির্ভূত শিক্ষার্থীদের শনাক্তকরণের ভূমিকা দান করা হয়েছে। বিএসসি দ্বারা করা তথ্য পরিসংখ্যান অনুযায়ী বিদ্যালয়ে উপস্থিতির খাতা তৈরি হয়। স্কুল ছুট ও স্কুল বহির্ভূত ছাত্রছাত্রীদের নামের তালিকা সেই খাতায় থাকে। তাদের খুঁজে বার করে বিদ্যালয় শিক্ষার সুবিধা দেওয়া হয়। ভিলেজ স্কুল কমিটি বা গ্রামীণ শিক্ষা সমিতিগুলিকে যে কাজগুলি করতে হয় তা হলো, স্কুলে আয়োজিত বিভিন্ন কার্যক্রম সংগঠন করা, যেমন স্কুলে ভর্তি, সচেতনতা বৃদ্ধির জন্য আয়োজিত বিভিন্ন প্রচারধর্মী কার্যাবলী, শিক্ষা মেলা, মা বেটি মেলা, কিশোরী মেলা ইত্যাদি। এইসব কার্যাবলীর উদ্দেশ্য হলো প্রাথমিক শিক্ষার প্রতি গোষ্ঠী সচেতনতা বৃদ্ধি করা। তৃতীয়, নির্মাণ কার্য ও ভিএসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দায়িত্বগুলি হলো বিভিন্ন দ্রব্যাদি কেনা ও কাজের তত্ত্বাবধান করা। তৃতীয়, নিয়মিত ভর্তির হার লক্ষ্য করা, উপস্থিতি, শিক্ষাক্ষেত্রে পঠন পাঠনজনিত সাফল্যের ধারা অব্যাহত রাখা ও তার উৎকর্ষ বৃদ্ধি। চতুর্থ, ভিএসি স্টক রেজিস্টার ও হিসাব বই, ক্যাশবুক সংরক্ষণ করে। স্কুলের প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে রক্ষণাবেক্ষণ ও অনুদান বন্টনের ব্যবস্থা করে। 5, কোনো রাজ্যে যেমন জম্মু কাশ্মীরে ভিএসি 500 শিক্ষক নিয়োগের কাজে অংশ নিয়েছে। এছাড়াও শিক্ষকদের কাজকর্ম দেখাশোনা করে তাদের স্থায়ীকরণের বিষয়টিও ভিএসির সুপারিশ মেনেই করা হয়। 6, ছাত্রদের উপস্থিতি ও শিক্ষকদের অনুপস্থিতির বিষয়টি নজর রাখা। 7, স্কুল বাড়ি সংরক্ষণ করা। 8, বাসস্থান নির্মাণ ও বলবৎ করা। স্কুল স্তরের বাৎসরিক কার্য পরিকল্পনা অর্থাৎ ক্ষুদ্র পরিকল্পনা বা মাইক্রোপ্ল্যান প্রতি বছর এসএসের অধীনে করা হয়। এর একমাত্র লক্ষ্য হচ্ছে প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করা। 9, বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নতির জন্য সম্প্রদায়কে টাকা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করার জন্য অনুপ্রাণিত করা। তৃতীয় প্রশ্ন, বিদ্যালয় পরিচালনা সমিতি বা শিক্ষক অভিভাবক সমিতির কার্যাবলী আলোচনা করো। ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস অফ স্কুল ম্যানেজমেন্ট কমিটি আর প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন। উত্তর, বিদ্যালয় পরিচালনা সমিতি বা শিক্ষক অভিভাবক সমিতির কার্যাবলীগুলি হলো, আরটিই নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা করা, স্কুল ডেভেলপমেন্ট প্ল্যানের প্রয়োগকে সমর্থন ও তত্ত্বাবধান করা, আর্থিক পরিচালন ব্যবস্থা ও শিক্ষায় অগ্রসরতার তত্ত্বাবধান ও নিরীক্ষণ করা, শিক্ষকের প্রত্যহ উপস্থিতি ও সময়ানুবর্তিতাকে সুনিশ্চিত করা, প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে প্রধান শিক্ষকদেরও সাধারণ ছুটি ও অন্যান্য ছুটি অনুমোদন, অপ্রয়োজনীয় দ্রব্যাদি ও আসবাবপত্র বিক্রির জন্য নিলামের ব্যবস্থা করে প্রাপ্ত অর্থ বিদ্যালয় তহবিলে পাঠানো সুনিশ্চিত করা, বিদ্যালয়ের জমিতে উৎপাদিত ফসলের নিয়মিত নিলামে বিক্রি করা এবং ওই অর্থ বিদ্যালয় তহবিলে প্রেরণ করা, বিদ্যালয় ছুটদের বিদ্যালয়ে নিরিখে আনতে ভর্তি প্রক্রিয়া ও ব্রিজ কোর্সকে সবল রাখা, নির্মাণ কার্য তদারকি করা, অভিভাবকের শিশুদের ভর্তি করছেন কিনা ও নিয়মিতভাবে স্কুলে পাঠাচ্ছেন কিনা সুনিশ্চিত করা, বিভিন্ন বিষয়ে শিশুদের দক্ষতা অর্জনের বৃদ্ধি নিরীক্ষণ করা,
বিদ্যালয়ের সর্বাঙ্গীন বিকাশ তদারকি ও পর্যালোচনা করা, সরকার প্রদত্ত সব রকম সাহায্য শিক্ষার্থীরা যেন পায় তা সুনিশ্চিত করা, তহবিলের হিসাব ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করা এবং ওই তহবিলের সদ্ব্যবহার করা। এছাড়াও সাধারণ মানুষের মধ্যে তহবিল বণ্টন, শিক্ষা সম্বন্ধীয় ঘটনাপঞ্জি ভালোভাবে সংরক্ষণ করা। এইসব কাজগুলি হলো স্কুল ম্যানেজমেন্ট কমিটি অথবা প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশনের কার্যাবলী। ধন্যবাদ এই 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নোত্তরের ভিডিওটি দেখার জন্য।